কম বয়সে স্বামীকে হারিয়েছেন, জেলে থাকতে মাকে হারিয়েছেন, অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছেন, আরেক সন্তান হাজার মাইল দূরে লন্ডনে ছিল ১.৫ দশক। এছাড়া নিজ বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার জীবনের পুরোটাই ত্যাগ ও সংগ্রামে ভরা। খালেদা জিয়া চাইলে উন্নত কোনো দেশে বাকি জীবনটা আরামে কাটিয়ে দিতে পারতেন, তবে তিনি একবার বলেছিলেন, আমার স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন, আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের সময়গুলো দেখে নিন। ২০০৭-৮ সাল। এই সময়টায় খালেদা জিয়ার পরিবার ও দল দুটোর অবস্থায় ভীষণ নাজুক ছিল। তার ২ ছেলে দেশ ছাড়তে বাধ্য হন। বড় ছেলে তারেক রহমান ছিলেন গুরুতর আহত, তিনি যান লন্ডনে। ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন অ্যাজমা রোগাক্রান্ত, তিনি যান থাইল্যান্ড ও পরে মালয়েশিয়ায়। এদিকে বিএনপি ছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে। বিপর্যয় আরো ঘনিয়ে আসে ২০০৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ নির্বাচনে জিতলে। নানা অনিয়মের অভিযোগ তুলে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটির বরাদ্দ বাতিল করা হয়। পরে ২০১০ সালের ১৩ই নভেম্বর তাকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, যেখানে তিনি ৩৮ বছর ধরে বসবাস করেছিলেন। মূলত জিয়াউর রহমান প্রাণ হারানোর পর তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ টোকেন মূল্যে ওই ২.৭২ একর সম্পত্তি খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিলেন। এরপরও খালেদা জিয়ার বিপর্যয় শেষ হয়নি। ২০১৫ সালের জানুয়ারি থেকে খালেদা জিয়া গুলশানে তার অফিসে অবরুদ্ধ হন। এই অবস্থায় মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো প্রাণ হারায়। পারিবারিক জীবনে ঝড় ঝঞ্ঝার এই সময়টাতে তিনি দলকে ভোলেননি। খালেদা জিয়া একবার বিরল রেকর্ড করেছিলেন। মাত্র ১৪ দিনে তিনি প্রায় ১০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন। বিধ্বস্ত বিএনপিকে নতুনভাবে সংগঠিত করতে তিনি একের পর এক জেলা পাড়ি দিয়েছিলেন। শতাধিক জনসভা ও পথসভা